দর্শক, এখন আমি আছি বাংলাদেশের সবথেকে বড় ধনিয়া পাতার পাইকারি হাটে। আমি আজকে এই পুরো হাট আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। সবজির পাইকারি হাটে আপনি যদি কখনো যান, আপনার মনে একটা প্রশ্ন আসবে যে এই সবজিগুলো কোথায় উৎপাদন হয় এবং কারাই বা এই সবজি উৎপাদন করে। দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে স্বচ্ছ, একেবারে তাজা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা উৎপাদনের মুখ্য মৌসুম হচ্ছে শীতকাল। দর্শক, এখন কিন্তু বর্ষাকাল, অতএব আপনারা চিন্তা করতে পারেন যে এই বর্ষাকালে এই ধনিয়া পাতা কোথায় উৎপাদন হয় এবং কারাই বা এই ধনিয়া পাতা উৎপাদন করছে। দর্শক, আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, ধনিয়া পাতা 12 মাসই উৎপাদন করা সম্ভব। অতএব 12 মাসে ধনিয়া পাতা চাষ করার যে সঠিক পদ্ধতি আছে, কিভাবে চাষ করা হয়, সেটা আজকের এই ব্লগে দেখানো হবে। অতএব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি, প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলটি সবসময় এগ্রিকালচার রিলেটেড ভিডিও দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা বিক্রি চলছে। এখানে যে ধনিয়া পাতা বিক্রি করছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন ওনারা খুবই ব্যস্ত সময় পার করছে, কারণ এখন হচ্ছে বেচা কেনার সময়। দর্শক, দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে প্রচুর কাস্টমার রয়েছে। সেক্ষেত্রে একজন ব্লগারের সাথে কথা বলার সময়টা ওদের কাছে নেই। সেজন্য আমি কয়েকবার জিজ্ঞেস করছি, ইভেন ওনারা বলছে, ভাই কথা বলার তো সময় নাই, আপনি যখন বেচা কেনা শেষ হবে তখন কথা জিজ্ঞেস করলে বলতে পারবো, এখন বলতে পারবো না। দর্শক, দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানদার খুবই ব্যস্ত সময় পার করছে। আমি হেঁটে হেঁটে সবগুলো দোকান দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে আটি করে ধনিয়া পাতা বিক্রি করছে। দর্শক, আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি, এখানে যে ছোট ছোট আটিগুলো দেখতে পাচ্ছেন, প্রতি আটির পিস হচ্ছে 50 টাকা করে। তবে এটা হচ্ছে পাইকারি রেট। এক আটি ধনিয়া পাতা খুচরা হিসেবে বিক্রি করলে আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম 200 টাকা। দর্শক, আপনারা অনেকেই বলেন যে যারা কাঁচামালের ব্যবসা করে তাদের ব্যবসার হার অনেক বেশি, মানে হচ্ছে প্রফিটের হার অনেক বেশি। এই কথাটা সত্যি, কিন্তু এখানে আরেকটা লসেরও সম্ভাবনা থাকে। দর্শক, আপনি যে কাঁচামালগুলা বাজার থেকে পাইকারি দরে কিনে আনছেন, এটা যদি আপনি নির্দিষ্ট সময়ে বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক খুচরা ব্যবসায়ীর কাঁচামাল কিন্তু নষ্ট হয়ে যায়। অতএব নষ্ট হয়ে যাওয়ার পরেও যাতে তাদের লাভ থাকে, মানে হচ্ছে যে প্রফিটের হার থাকে, সেজন্য তারা সবসময় একটু বেশি দামে কাঁচামাল বিক্রি করে। দর্শক, এটা হচ্ছে কাঁচামাল বিক্রি করার একটি পলিসি। দর্শক, আপনাদেরকে আরও একটা কথা বলে রাখতে চাই, আপনারা চাইলে ধনিয়া পাতা বাসার মধ্যে চাষ করতে পারেন। ধনিয়া পাতা চাষ করা একেবারে সহজ, আপনারা চাইলেই বাসার মধ্যে ধনিয়া পাতা চাষ করতে পারবেন। দর্শক, আপনাদেরকে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে ধনিয়া পাতা চাষ করার মুখ্য মৌসুম হচ্ছে শীতকাল। কারণ হচ্ছে শীতকালে বৃষ্টিপাত তেমন একটা হয় না, আর প্রচুর বৃষ্টিতে ধনিয়া পাতা কিন্তু মরে যায়, ধনিয়া গাছ মরে যায় ভারী বৃষ্টিপাতে। সেজন্য শীতকালই হচ্ছে ধনিয়া পাতা চাষ করার মুখ্য মৌসুম। দর্শক, বর্ষাকালে যেভাবে ধনিয়া পাতা চাষ করে সেই পদ্ধতি হচ্ছে, যেখানে ধনিয়া পাতা চাষ করা হয় সেই জায়গার উপরে চাল দিয়ে দেয়, মানে হচ্ছে যে ত্রিপল অথবা পলিথিন এরকম কিছু একটা দিয়ে চাল দিয়ে দেয়, যাতে ভারী বৃষ্টিপাতে ধনিয়া পাতার তেমন কোনো ক্ষতি হয় না। দর্শক, এভাবেই বর্ষাকালে ধনিয়া পাতা চাষ করা হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধনিয়া পাতা চাষ করা হচ্ছে এই পদ্ধতিতে। তবে আপনারা চাইলে বাসার বারান্দার মধ্যেও ধনিয়া পাতা চাষ করতে পারেন, আর এভাবে অনেক মানুষ ধনিয়া পাতা চাষ করছে। দর্শক, কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। ইমরান খান, কাওরান বাজার।